আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই মনে করে একটা লাইক দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তো এখানে আমি এই যে পাউরুটি নিয়ে নিয়েছি, আর আমি এই প্যাকেটের অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর এটা ছোট রুটি, আর বড় রুটিও আপনারা নিতে পারেন। তা এই পাউরুটি দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা নাস্তা রেসিপি বানানো যেতে পারে। আর যে কোনো সময় খুব অল্প সময়ের ভিতরে নাস্তাটা কিন্তু হয়ে যাবে। তা যাই হোক, এটা কিন্তু খুবই দ্রুত নাস্তাটা বানানোর জন্য আমি এখানে রুটিগুলো আমি কেটে নিলাম। আর রুটিগুলো আপনারা ছিঁড়েও নিতে পারেন হাত দিয়ে, সেটাও কিন্তু হবে। তা আমি রুটিগুলো কেটে নিয়ে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে উঠিয়ে নিয়ে যে আমি অন্য আরেকটা বাটি নিয়ে নিলাম। এই বাটির ভিতরে দিয়ে দিব ডিম ভেঙে আর কি। তা ডিম ভেঙে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি, আপনারা 2টা ডিমও ভেঙে নিতে পারেন। যাই হোক, আমার বাচ্চারা ডিম খেতে চায় না, তার জন্য আর কি আমি এইভাবে আর কি এই প্রসেসিং করে আমি বাচ্চাদেরকে ডিম খাওয়াচ্ছি। তাই এইভাবে কিন্তু করে দিলে খুবই মজা করে খেয়ে নেবে। আর তাই এখানে 3টে ডিম ভেঙে নিয়ে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখানে এলাচের গুঁড়াটা দিলে বেশি ভালো হতো, তো আমার শুধু এলাচের গুঁড়াটা নাই, তাই গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম ডিমের গন্ধটা দূর করার জন্য। তারপরেও কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তা যাই হোক, আমি সুন্দরভাবে একটু গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে এখন এই যে রুটির ভিতরে দিয়ে দিলাম। রুটির ভিতরে দিয়ে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নিব। তো এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো আমার বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই কী করার বলেন, আমার বাচ্চাটাও খুবই অসুস্থ, তার জন্য আমি ঠিক মতো আর কি ভয়েসটা যখন আমি রাতে দিয়ে থাকি তখন আর কি দিতে পারছি না, সমস্যার জন্য আর কি। তা যাই হোক, আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, তার জন্য কিন্তু এরকম শব্দ হতে পারে, তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা এই যে আমার রুটিগুলো সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে, এই যে এক সাইডে রেখে দিলাম। এখন একটা টমেটো আর একটা নিয়ে নিলাম সসেস, আর সসেসটাকে আমি সুন্দরভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা পাতলা পাতলা করে গোল গোল করেও কেটে নিতে পারেন, সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর এটা দিতে হবে এমন কোনো কথা নেই, এটা না দিলেও কিন্তু হবে। তা যাই হোক, এই যে এখানে আমি কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, আর কেটে নিয়ে এই যে এক সাইডে রেখে দিব। তাই দেখুন কত পাতলা করে কেটে নিয়েছি, এরকম পাতলা করেই কেটে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। যেহেতু এটা ভেজে দিব না আর কি, এরকমই দিব তার জন্য। আর এটা তো সিদ্ধ করা থাকে, এটা সমস্যা নেই। তাই আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে উঠিয়ে নিয়ে এখন টমেটো কেটে নিব। টমেটোটাকেও আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিব। লম্বা লম্বা করেও আপনারা কেটে নিতে পারেন, সেটাও কিন্তু হবে। এরকম পাতলা পাতলা করে লম্বা করেও কেটে নেওয়া যেতে পারে। তাই এখানে যে আমি লম্বা করে না, আমি ছোট ছোট করে কেটে নিব আর কি। তাই যে দেখুন কীভাবে কেটে নিচ্ছে, আর এইভাবে কিন্তু আমি পুরাটাই কেটে নিব। তা আমার পুরাটা কিন্তু লাগবে না, তারপরে আমি কেটে নিচ্ছি। আমার কিন্তু অর্ধেকটাই কিন্তু হয়ে গিয়েছিল। তা যাই হোক, আমি পুরাটাই নিয়ে নিলাম। তো এত সহজ একটা নাস্তা, এটা কিন্তু একদমই অল্প সময়ের ভিতর বানানো যায়। যেহেতু আমি ভিডিও করছি তার জন্য হয়তো বা একটু দেরি হতে পারে, আমার দেরি হচ্ছে আর কি। আর আপনারা যদি করেন শর্টকাটে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি চিজ নিয়ে নিয়েছি, চিজটাকে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। তো এটা আমি বড় সাইড দিয়ে করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। আর দেখতেও এটা দেখতে সুন্দর লাগার কি আছে, যেহেতু এটা গলে যাবে, এটা দেখার সৌন্দর্যের কিছুই নেই, কিন্তু এটা হলো শর্টকাট করার জন্য। আর সব কিছু রেডি করে নিয়ে কিন্তু রান্নাটা করতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই এই নাস্তা রেসিপিটা কিন্তু খুবই মজা হয় আর অল্প সময়ের ভিতরেই বানানো যায়। তাই এখানে দেখুন আমি বাটার নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের ভিতরে আমি বাটারটা দিয়ে একটু লাগিয়ে নিব। তা আমি কিছুক্ষণের জন্য ঘষা দিলে কিন্তু, যে আগে পাতিলটা গরম করে নিলে আর ঘষা দিলে কিন্তু সুন্দরভাবে বাটারটা লেগে যাবে। তা আমার বাটার কিন্তু লাগানো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তা দেখুন আমি এই যে রুটির যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, রুটি আর ডিম, আর সেটা আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি সুন্দরভাবে একটু সমান করে দিব। সমান করে না দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, তার জন্য তাই যে সমান করে দিচ্ছি আর কি। এইভাবে চামচিতে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। আর এটাতে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুন্দরভাবে আর কি সেট হয়ে যাবে। যখন শক্ত হয়ে যাবে তখন আর অবশ্যই জালটা কমিয়ে রাখতে হবে, একদমই কিন্তু কোনোভাবে জাল বাড়ানো যাবে না। তা আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো রেখেছিলাম। 2 মিনিট পরে ফিরে এসেছি, আর এই দেখুন আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি, একদম শক্ত হয়ে গিয়েছে। তাই যে এখন আমি উল্টিয়ে নিব। আর এই যে উল্টিয়ে নিয়ে তারপরে আপনাদের মাঝে দেখাবো অন্য সাইডটাও। এই যে দেখুন মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, আর একটু কিন্তু পুড়ে যায়নি। অবশ্যই জাল কমিয়ে রাখতে হবে, একটু কিন্তু জাল বাড়ানো যাবে না। তা 2 মিনিট রাখলেই হবে। তাই এখানে আবারও একটু বাটার আমি লাগিয়ে নিলাম, পাতিলে লাগিয়ে নিয়ে যে আবার আমি সেই উপর সাইডটা নিচে দিয়ে দিলাম। দিয়ে আমি যে আবারও ভেজে নিচ্ছি। তা চিজটা দিয়ে দিলাম উপর থেকে, আর চিজটা দিয়ে তারপরে টমেটো দিয়ে দিতে হবে।
তাই এভাবে কিন্তু সুন্দরভাবেই নাস্তা বানানো যায়, আর পিৎজা বানানোর কোনো প্যারা নাই। আর এভাবে যদি বানান না, পিৎজা বানাতে কোনো ঝামেলা নেই, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু বাচ্চাদেরকে পিৎজা বানিয়ে দেওয়া যাবে। রুটির ডো গোলা আর টাইম নেওয়া 1-1.5 ঘন্টা রেখে দেওয়া, এটার কোনো টাইমের দরকার হবে না, একদমই শর্টকাটে অল্প সময়ের ভিতরে কিন্তু বানানো যাবে। তাই যে দেখুন, আর রুটি কিন্তু বেশি লাগেনি, অল্প রুটিতেই হয়ে গিয়েছে, একটা পিৎজা হয়ে যাবে সুন্দর মতো। তাই এভাবে কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, খুবই পছন্দ করবে। আর এভাবে অল্প সময়ের ভিতরে আপনাদেরও ঝামেলা কম হবে, যারা আর কি বাচ্চাদেরকে প্রতিদিনই বিকালে নাস্তা বানিয়ে দেন, তাদের জন্য আর কি বলছি। তাই এই যে দেখুন, সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আর এই সাজিয়ে নিয়েও কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো, ঢেকে রেখে তারপরে আমি আপনাদের মাঝে ফিরে আসব। তাই এরকম সহজ সহজ নাস্তার রেসিপি বা যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আমি যে কোনো সময় কিন্তু ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যাবে। তা আমি কিন্তু ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, এটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ অনেক বাচ্চারা আছে ঝাল খেতে পারে না, তাই এটা দিলেও একটু ভালো লাগে, না দিলেও কোনো সমস্যা নেই, সেটাও ভালো লাগবে খেতে। আর দেখুন, কাটতে যেও কোনো সমস্যা হয়নি, খুব সহজে অল্প সময়ে কিন্তু কেটে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ।